ওকে, যেখানে ছিলাম আর কি, যে ডেমনস্ট্রেশন, তো ডেমনস্ট্রেশনে ডু ইট নর্মালটা হচ্ছে রিয়েল টাইম রেফার হবে। যে একজন ট্রেনার প্রথমে একজন মানে লার্নারদেরকে করে দেখাবে যে আসলে ওই কাজটা রিয়েল টাইমে একজন এক্সপার্টের করতে কতটুকু সময় লাগে। মূলত এটা দেখানোর জন্য হচ্ছে নর্মালি তাকে কাজটা করে দেখানো হয়। এরপরে হচ্ছে সে ডু ইট ফ্লো উইথ এক্সপ্লেনেশন, তার মানে সে মূলত হচ্ছে কাজটা করে দেখাবে এবং ওই কাজটা সে কিভাবে করছে এর যত ডিটেইলিং এ সম্ভব তত ডিটেইলিং এ প্রত্যেকটা ধাপে ধাপে বর্ণনা করবে এবং কাজটা করে দেখাবে। এরপরে হচ্ছে বলা হচ্ছে ডু ইট টুগেদার উইথ এক্সপ্লেনেশন। ডু ইট টুগেদার মিনস হচ্ছে, বা মানে হচ্ছে যদি আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন আমরা যদি কাউকে পানির বোতল খোলা শিখাই, মানে কথার কথা, যে আমি প্রথমে পানির বোতলটা খোলা দেখালাম, তারপরে বললাম যে এটা এইভাবে খুলতে হবে, যে তুমি মোড়কটা ভালোভাবে শক্ত করে ধরবা, বোতলটা মুখটা ভালোভাবে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবা, তাহলে খুলবে। এই যে যে বলা এবং আপনি যে করলেন কাজটা, এটা তার হাতে একটা বোতল দিতে হবে, সে ঠিক আপনার সঙ্গে সঙ্গে ওই কাজটা ওইভাবে করবে। তো তাকে বলতে হবে যে তুমি বোতলটা ধরো, দেখো এই যে এইভাবে ধরো, সেও ধরবে, আপনিও ধরলেন। তাকে বলতে হবে যে মুখটা এইভাবে ধরো, সেও মুখটা এইভাবে ধরলো, আপনি দেখাচ্ছেন যে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ করো, ওই লার্নারও সঙ্গে সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ করলো। এইটাকে মূলত বলা হচ্ছে ডু ইট টুগেদার। অর্থাৎ আপনি এক একটা ধাপ করবেন, সাথে সাথে আপনার লার্নারও ওই এক একটা ধাপ সঙ্গে সঙ্গে করবে। এটাকে বলা হয়েছে মূলত ডু ইট টুগেদার। ডু ইট টুগেদার, এবং তখন আপনাকে বর্ণনা করতে হবে, দেখো কাজটা কিন্তু এইভাবে করতে হয়, এইভাবে করো, এইভাবেই করো, এই যে এইটাকে বলা হচ্ছে ডু ইট টুগেদার। আর অফ ইউ গো মানে হচ্ছে কাজটা হয়ে গেল, তখন লার্নারদেরকে বলতে হবে যে ঠিক আছে, তুমি কি কাজটা বুঝছো, করতে পারবা? হ্যাঁ পারবো, বুঝছি, ঠিক আছে তাহলে তুমি করো। তখন আপনি একজন ট্রেনার হিসেবে আপনার কাজ হবে হচ্ছে অবজারভেশনের ভূমিকায় যাওয়া, যে তার সে কাজটা কিভাবে করতেছে সেটা আপনি অবজার্ভ করবেন। অবজার্ভ করে তাকে ওই যে জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো আবার আইডেন্টিফাই করে তাকে বুঝাই দিবেন যে হ্যাঁ তুমি কাজটা এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে করো। ঠিক আছে, কোথাও গ্যাপ থাকলে সেটা আবার দেখা প্রয়োজনে দেখাই দেওয়া, তারপরে এই করা, এটাকে বলা হচ্ছে অফ ইউ গো। ঠিক আছে, এই অফ ইউ গোটা হচ্ছে মূলত এই ট্রেনিং প্র্যাকটিস আর কি। এই ট্রেনিং প্র্যাকটিসটা এটাকে বলা হচ্ছে মূলত অফ ইউ গো। এই হচ্ছে ডেমনস্ট্রেশনের চারটা ধাপ। এবং আপনাকে আপনার সেশন প্ল্যানে এই চারটা ডেমনস্ট্রেশনে এসে চারটা ধাপ ধাপ রিফ্লেক্ট হতে হবে। প্লাস আপনি যখন একটা ক্লাস কন্ডাক্ট করে নিয়ে দেখাবেন, সেখানে ওই চারটা ধাপ রিফ্লেকশন থাকতে হবে আর কি। ঠিক আছে, এরপরে ওই যে আমরা বলছিলাম রিভিউ এবং ফিডব্যাক, এই যে এই স্ট্রাকচারে যে এই যে রিভিউ অ্যান্ড ফিডব্যাক আমরা বলছিলাম, এখানে আর একটা দিন আমরা দিতে পারি যে নেক্সট ক্লাস। হ্যাঁ, এটাকে যে কোনো কিছু লিঙ্ক টু দ্য নেক্সট ক্লাস আর কি বলতে পারি। তো এই রিভিউ অ্যান্ড ফিডব্যাকের ভিতরে হচ্ছে মূলত দুইটা কাজ করা হয়, রিভিউ করা হয় এবং ফিডব্যাক করা হয়। এখন ফিডব্যাক আগে না রিভিউ আগে, এইটা নিয়ে অনেক সময় কিন্তু আমাদের দ্বন্দ্ব বাঁধে। এটা এক একজনের পারসেপশন এক এক রকম, কেউ বলে রিভিউ আগে, কেউ বলে ফিডব্যাক আগে। রিভিউটা হচ্ছে আজকে টোটাল সারাদিন যে যে কাজটা করলাম সেগুলা সামারিটা, সামারি অফ দ্য সেশন, অর্থাৎ কি পয়েন্ট গুলা, যে আজকে হ্যাঁ এই কাজগুলা করলাম। আর ফিডব্যাক হচ্ছে টু দ্য লার্নার, হচ্ছে যে আজকে যে কাজটা আদৌ যে কাজটা করা হয়েছে তারা আদৌ কাঙ্ক্ষিত আউটকাম বা আউটপুটটা গেইন করতে পারছে কিনা সেইটা যাচাই করা, এবং যদি না হয় তাহলে পরবর্তীতে করণীয়টা বলা। তো লার্নিং প্রসেসে আসলে অলওয়েজ ফিডব্যাক দেওয়া নেওয়া হয়। এটা একটা কন্টিনিউইং প্রসেস লার্নিং প্রসেসের ক্ষেত্রে, যে একটা কন্টিনিউইং ব্যাপার। যে আপনি যখন থিওরি পড়াচ্ছেন তখন তাদেরকে কোশ্চেনিং এর মাধ্যমে কিন্তু ফিডব্যাক নিতে হবে, যে আপনি যা পড়াইছেন সেটা আসলে সে আদৌ অ্যাকোয়ার করতে পারছে কিনা, সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা। আর ডেমনস্ট্রেশনের সময় তো আপনি তাকে অবজার্ভ করতেছেন প্লাস ফিডব্যাক দিচ্ছেন, ফিডব্যাক নিচ্ছেন, এটা তো হচ্ছেই। ঠিক আছে,
তারপরও এট দ্য এন্ড অফ দ্য সেশন আপনাকে একটা ওভারঅল ফিডব্যাক কিন্তু নিতে হবে যে হ্যাঁ আপনার আসলে ক্লাসে 20 জন আসছে, 20 জনের ভিতরে 20 জনই বিষয়টা সঠিকভাবে মানে মিনিমাম লেভেলের আন্ডারস্ট্যান্ড করতে পারছে কিনা সেটা যাচাই করতে হবে থ্রু ফিডব্যাকের মাধ্যমে। তো আমার যেটা মতামত, এটা আমি আবারও বলতেছি, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনি আর একজন ট্রেনারের কাছে শুনলে হয়তো সে বলবে যে রিভিউ আগে ফিডব্যাক পরে, কিন্তু আমি বলি যে না, ফিডব্যাক হচ্ছে আগে, রিভিউ আগে। আগে আপনি ফিডব্যাক নেবেন, রিভিউ তো লাস্ট। যে হ্যাঁ আজকে সারাদিন এই করছি, এটা হচ্ছে রিভিউ, সামারিটা না। কিন্তু রিভিউর আগে আপনাকে ফিডব্যাকটা নিতে হবে, এটা হচ্ছে আমার পারসেপশন। যে ফিডব্যাক নেওয়ার পরেও কিন্তু সেশনের কিছু কাজ থাকে। ফিডব্যাক নিয়ে আমি দেখলাম যে আমার 20 জনের ভিতরে একজন লার্নার ঠিক মতো করে নাই, তো তাকে কিন্তু নেক্সট এর করণীয়টা আমাকে বলে দেওয়া লাগতেছে। তার মানে রিভিউটা কিন্তু আমাকে আগেই নেওয়া লাগতেছে, এই ফিডব্যাকটা আগেই নেওয়া লাগতেছে। এরপরে আমি রিভিউ করব, রিভিউ করবো ঠিক আছে তাহলে সারাদিন আজকে কি কি কাজ করলাম, এই কাজগুলো করলাম। করার পর আমি বললাম যে ঠিক আছে নেক্সট সেশন হচ্ছে এটা। আগামী দিন কিন্তু আমরা এই পড়বো। আজকের এটার সঙ্গে আগামীকালকেরটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই টপিকসটা কিন্তু আমাদের জন্য আরো বেশি স্টিমুলেট করবো আর কি। এই লিঙ্ক টু দ্য নেক্সট ক্লাসে এসে যেমন আমি আগামী নেক্সট সেশনটা কি সেটা বলবো, পাশাপাশি স্টিমুলেট করব যেন সে কালকে ক্লাস মিস না করে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সে যেন আমার সেশন, নেক্সট সেশন বা ক্লাসে অবশ্যই যেন আসে, এই জিনিসটা এনশিওর করার জন্য স্টিমুলেট করব। এবং এটা জরুরি এই কারণে যে কোনো লার্নার যদি ফিল করে যে হ্যাঁ নেক্সট সেশনে কি আছে সেটা আমি বাসায় বসে একটু প্রি স্টাডি করে যায়, একটু আমার মতো করে আত্মস্থ করে যায়, তখন সে কিন্তু সেটা করে যেতে পারে, করে আসতে পারে। তখন আপনি যখন পড়াবেন সে আরো বেশি রিলেট কিন্তু করতে পারবে। এই হচ্ছে আমাদের টোটাল সেশনের মূল জায়গাগুলো এবং কোথায় কোথায় ফোকাস করতে হবে সেই জায়গাগুলো বললাম আর কি। তো রিভিউ আগে ফিডব্যাক আগে, এইটা মানে মেজর কোনো ইস্যু না, দুটো পয়েন্ট থাকলেই হবে আগে পরে। বাট ডেমনস্ট্রেশনের এই 4টা ধাপ মাস্ট থাকতে হবে। আর এই ইন্ট্রোডাকশনের গ্লোস মেথড, এটা মাস্ট থাকতে হবে। ঠিক আছে, ইন্ট্রোডাকশনের গ্লোস মেথড, ডেমনস্ট্রেশনের এই 4টে স্টেপ, এটা মাস্ট থাকতে হবে, এখানে কম বেশি থাকতে পারে। আর এই স্ট্রাকচারের যে স্ট্রাকচার গুলা বলবো সেই স্ট্রাকচার গুলো পরবর্তীতে বর্ণিত থাকতে হবে আর কি, যে ওই স্ট্রাকচারের কোন স্টেজে কোনটা করব। ক্লিয়ার করতে পারছি সকলকে? দীপঙ্কর দা? স্যার ক্লিয়ার হয়েছেন? একটু একটু স্যার, পুরোপুরি না আমি স্যার। আপনি নিজে না করা পর্যন্ত ক্লিয়ার হবেন না, করতে জি হবে স্যার। দাদা। হ্যাঁ স্যার। এটা সকলের জন্য একই মেসেজ, আসলে আপনি না করা পর্যন্ত নিজে